teacher of the message of Islam, Muslim Center, ইসলামের বার্তা প্রচারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বাদ। বাংলাদেশ জামাতে ইসলামী গাজীপুর মহানগরী এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ পরিবার এবং আহতদের সাথে মত বিনিময় এবং সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, গাজীপুর মহানগরী জামাত ইসলামের সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য জনাব অধ্যাপক জামাল উদ্দিন, মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় গাজীপুরবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রবের শুকরিয়া আদায় করছি, গতকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। আয়োজক বন্ধুরা আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে বলেছিলেন, আল্লাহ চোখের পানির ফুটা কবুল করে তোমার আসমানের ফুটাগুলাকে তুমি নিয়ন্ত্রণ করে নাও। আল্লাহ তাআলা তাদের ডাক কবুল করেছেন। অত্যন্ত সুন্দর একটি আবহাওয়া আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আমার আলোচনার সূচনায় 2009 সালের 10 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত, এমনকি 5ই আগস্ট পর্যন্ত দেশে আওয়ামী লীগ ঠান্ডা মাথায় যাদেরকে খুন করেছে, যাদেরকে গুম করেছে, আহত করেছে, পঙ্গু বানিয়েছে, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জালিমদের হাতে যারা নিহত হয়েছেন, ঈমান নিয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, দেশ এবং জাতির প্রতি ভালোবাসা, দেশপ্রেমকে পুঁজি করে যারা সমান্তরে লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান মনিবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাশীল শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। দেশে প্রবাসে সমান তালে স্বৈরাচারের হাত থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য যারা লড়াই করেছেন, আমি আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল জনগণের পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত ভাইয়েরা, সম্ভবত পর্দার আড়ালে মা বোনেরা আছেন, এই দেশ আমাদের সবার, এটি আল্লাহ তাআলার দান। এই দেশ দফায় দফায় সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য আহাজারি করেছে। 47-এ, 71-এ, আবার 24 সালে কোন জাতি আমি জানি না তাদের নিজেদের মুক্ত স্বাধীন অধিকারের জন্য এত রক্ত এত দফায় দিয়েছে কিনা আমি জানি না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা এই জাতির লড়াকু এই সৈনিকদের সমস্ত ত্যাগকে কবুল করুন। সমান তালে যুদ্ধ করেছে নারীরা, পুরুষরা, যুদ্ধ করেছে 1.5 মাসের শিশুরা। 24 তারিখ যে নতুন স্বাধীনতা বাংলাদেশের মানুষ লাভ করেছে, তার মাত্র 2 দিন আগে উত্তরায় এক মা 1.5 মাসের শিশুকে তুলে নিয়ে তিনি রাস্তায় চলে এসেছিলেন, পুলিশ সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন। সাংবাদিকরা বলেছে, মা তুমি সরে যাও, তোমার এই কচি বাচ্চাকে নিয়ে তুমি এখানে থাকো না। সে বলেছে, আমার তো কোনো বড় বাচ্চা নাই, আমার পরিবারে তাইলে কি কোনো শহীদ হবে না? আমি এই বাচ্চা নিয়ে শহীদ হওয়ার জন্য এখানে এসেছি। আমি আমার এবং আমার বাচ্চার শাহাদাতের বিনিময়ে জাতি মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, আমি দেখতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যে জাতির মধ্যে এই ধরনের মা সৃষ্টি করেছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেই জাতির মায়েদের পেট থেকে সন্তান সৃষ্টি না করে আল্লাহ যেন যোদ্ধা সৃষ্টি করে দেন। সম্মানিত ভাইয়েরা, অতীতের বঞ্চনা কষ্টের দিকে ফিরে যাব না।
এর সাক্ষী দেশের জনগণ এবং সারা বিশ্ববাসী। আমরা শুধু এটুকু বলি, এর থেকে আগত অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয়। জাতির সাথে গাদ্দারি করলে, জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কি পরিণতি বরণ করতে হয়, এর থেকে আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে, এমন কারো জন্ম হবে না। আমরা এমন নতুন কোনো, আজ হোক কাল হোক নিকটে হোক দূরে হোক, এমন কোনো সন্ত্রাসী সরকার দেখতে চাই না। তাহলে কি করতে হবে? প্রিয় বাংলাদেশটাকে এক করতে হবে। 18 কোটি মানুষের 36 কোটি হাতকে এক জায়গায় ধরতে হবে। বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল সবগুলাকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি। আর আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন। জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না। এই ক্ষেত্রে আমরা আপোষহীন। আমরা মতলববাজদেরকে জানিয়ে দেব, অতীতে তোমরা যা করেছো এই জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিবেন না। আমরা জানিয়ে দেব, এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে। এখানে সাংবাদিক বন্ধুরা এসেছে, এই জগৎ সাক্ষী। সাংবাদিকদেরকে বলা হয় জাতির দর্পণ বা আয়না, মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ বা আয়না, সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক। আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে, আপনাদের বক্তব্য ইদানিং আমরা শুনছি, জাতি আপনাদের বক্তব্য বিবেচনায় নিচ্ছে, এই বক্তব্যগুলো আগে আমরা শুনতে পেলাম না কেন? আমি জবাব দিলাম যে স্বৈরাচাররা আমাদের বক্তব্য জাতির সামনে পেশ করার সুযোগ দেয়নি, তাই আপনারা শুনতে পারেন। আমি তাকে প্রশ্ন করলাম, আজকে আপনার আমাকে ইন্টারভিউ করছেন, গত 15.5 বছর কি একবারও আপনার ইচ্ছা হয়েছিল যে আমার ইন্টারভিউটা করার বা আমাদের দলের কারো ইন্টারভিউ করার? বলে জি না। আপনারা দেখেছেন বাংলা ভিশনের আমার সেই ইন্টারভিউ? আপনারা দেখেছেন? তিনি বলছেন জি না। আমি বললাম কেন আসলেন না? বলে যে পরিবেশ ছিল না। বলে তাইলে আপনার প্রশ্নের জবাব আপনার কাছেই আছে, আমার কাছে চাইতে হবে না। আমরা কি চাই? আমরা চাই এমন একটি দেশ হবে যেই দেশে কোনো বৈষম্য থাকবে না। বলবেন যে বৈষম্য তো সব জায়গায় দেখি কম বেশি। বৈষম্য থাকবে না তার মানে সবার উচ্চতা গলা কেটে সমান করে দিতে হবে, তাই না? না, আল্লাহ যাকে যেটুকু নিয়ামত দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, তিনি তার ইজ্জত অনুযায়ী জাতির কাছে মর্যাদা পাবেন। একজন সাধারণ শ্রমিক, তাকে আমি অবহেলা করব না, কারণ আমার নবী বলেছেন তার গায়ের ঘামের ফুটা শুকাবার আগে তার পারিশ্রমিক, তার পাওনা তার হাতে তুলে দাও। বলবেন তাহলে কি প্রতিদিন বেতন দিতে হবে? হ্যাঁ, যদি শ্রমিকরা চায় প্রতিদিন দিতে হবে। আর যদি বলে যে না, মাসের শেষে আমার বেতনটা ঠিক মতো আমাকে দিয়ে দিয়ে, তাহলে সেভাবেই দেবেন। এখানে কোনো ধরনের তাল বাহানা চলবে না। তবে আমাদের দেশে মতলববাজরা মালিক এবং শ্রমিকের মাঝে সংঘর্ষ বাঁধায় রাখে। যদি উদ্যোক্তা মালিকটি না থাকে, আমার শ্রমিকটি কোথায় কাজ করবে? শিল্প যদি না বাঁচে, আমার কর্মসংস্থান কোথায় হবে? যারাই সমাজের দুশ্মন তারাই শিল্প ধ্বংস করতে চায়। তারা শ্রমিকদের আবেগকে উস্কে দিয়ে রাস্তায় নামায়, মরে শ্রমিকরা, বেনিফিট নিয়ে ঘরে বসে তারা। আবার কিছু মালিক আছেন, তারা চান যে শ্রমিকের শুধু ঘাম নয়, পারলে রক্তটাই নিয়ে নেই। এটা অন্যায়, এটা অন্যায়। শিল্প তারা বাঁচাবে, আপনি তাদেরকে বাঁচতে দিন।
আপনি তাদেরকে সম্মান করবেন, তারা সমস্ত শক্তি উজাড় করে আপনাকে সব কিছু বিলাই দেবে। শিল্পের উন্নতি হবে, তাদেরও উন্নতি হবে। আমরা ওই রকম বৈষম্যহীন একটা সমাজ চাই। আমরা এমন একটা সমাজ চাই যেই সমাজে জন্ম নেওয়া প্রতিটি শিশু জন্ম নেওয়ার পর থেকে 4টি অধিকার তাকে তার সরকার দিতে বাধ্য থাকবে। একটি হচ্ছে তার খাওয়ার অধিকার, অর্থাৎ তার খাদ্যের যোগান দিতে হবে। অপুষ্টির কারণে কোনো শিশু মারা যাবে না, বিকলাঙ্গ হবে না। দ্বিতীয়টি হচ্ছে তার আশ্রয়, তার মাথা গুজার একটা ঠাঁই থাকতে হবে। তার সাথে মর্যাদায় মিলে এরকম একটা জায়গা তাকে তৈরি করে দিতে হবে। কারণ নিজের সামর্থ্য থাকে, সরকারের কাছে সে অবশ্যই চাইবে না, কিন্তু যার সামর্থ্য নাই তাকে অবশ্যই আশ্রয়ের ব্যবস্থা করে দিতে হবে। এরপরে এই শিশুটির অধিকার হচ্ছে সে যাতে একটা সুস্থ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, এই জন্য তার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। এরপরের অধিকার হচ্ছে তাকে সুশিক্ষা দিতে হবে। আজকে বহু সন্তান, লক্ষ লক্ষ সন্তান মায়ের পেট থেকে জন্ম নিয়ে 4 অধিকারের কোনোটাই পায় না। তারা বস্তিতে নির্জনে দুকে দুকে কাঁদে আর আল্লাহকে চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমরাও তো এই সমাজের মানুষ, আমাদেরকে একটু সম্মানজনক বাঁচার কোনো অধিকার নেই। আমরা এই জায়গাটাকে সমতলে আনতে চাই, দেখতে চাই। সম্মানিত ভাইয়েরা, আর আমরা কি চাই? আমরা চাই ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবে, কোনো দুর্বৃত্ত চাঁদাবাজের সাহস হবে না তার কাছে গিয়ে চাঁদা চাওয়া। যাকে আল্লাহ তাআলা গরিবী হালতে রেখেছেন, প্রয়োজনে সে ভিক্ষা করবে, কিন্তু কোনো ক্যাডারকে এর আগে চাঁদা দিতে হবে না। সারাদিন ভিক্ষা করবে, শ্রমিক শ্রম দিবে, কর্মচারী কাজ করবে, কর্মকর্তা কাজ করবে, কৃষক মাঠে ফসল ফলাবে। বিকালে যখন সওদা কিনতে যাবে তখন 30 টাকা কেজি দরের পেঁয়াজ 300 টাকা হবে না। বাজারে সস্তি থাকবে, সহনীয় দ্রব্যমূল্য থাকবে, যাতে প্রতিটি মানুষ তার সামর্থ্য অনুযায়ী স্বস্তির সাথে বসবাস করতে পারে। তার সামাজিক নিরাপত্তাটা এমন হবে যে সে ঘরের মধ্যে দরজা খুলে হোক বন্ধ করে হোক রাতের বেলা শান্তিতে ঘুমাবে। কোনো দুর্বৃত্ত তার সম্পদ কিংবা ইজ্জত লুণ্ঠন করার দুঃসাহস করবে না। আমরা এমন একটা সমাজ চাই। আমার এমন একটা সমাজ প্রয়োজন যেই সমাজের শিক্ষিত মানুষগুলা কলমের কুচায় কোটি কোটি হাজার কোটি টাকা জাতির কাছ থেকে লুণ্ঠন করবে না। কলম হাতে নিয়ে কলিজা তার থরথর করে কাঁপবে। আল্লাহ আমার হাতে কলম তুলে দিয়েছেন, এই কলমের জায়গায় আমি যদি বেইনসাফি করি, ইয়াউমাত তালাকে, মুলাকাতের দিন, আদালতে আখেরাতে আল্লাহ আমার কাছ থেকে কড়ায় গন্ডা হিসাব নেবেন আর আমার জায়গা হবে জাহান্নাম। এই অনুভূতি নিয়ে রাষ্ট্রের, সমাজের প্রত্যেকটি শিক্ষিত কর্মচারী, কর্মকর্তা, ব্যক্তিটি তার দায়িত্ব পালন করবে। আমরা এখন কি দেখি? নির্বাচনের আগে যিনি এমপি ক্যান্ডিডেট তিনি পায়ে ধরে বলেন যে আপনারে আমার বাবার মতো লাগে। যারে পায়ে ধরতেছেন হুঁশ নাই কারে ধরতেছেন, হয়তো তিনি তার ছেলের বয়সী। বলতেছেন যে আপনার বাড়িতে আসি, আপনার সাথে পরে কথা বলবো, আসেন আপনার বাবার কবরটা আগে জিয়ারত করি। এই লোকটা বলতেছে আস্তাগফিরুল্লাহ, আমার বাবা তো এখনো জীবিত আছেন, আপনি কবর পাবেন কোথায়? নির্বাচনের সময় গিয়ে বলে যে আপনারে আমার মায়ের পেটের ভাইয়ের মতো লাগে দেখতে। নির্বাচন চলে গেলে বলে তুমি কে বেটা, শালার বেটা, এখান থেকে পালাও, সরো, এখানে আসছো কেন, কিভাবে আসছো, কে তোমাকে আসতে দিল? ও বাবা, ওর তো এখন জান বাহির হওয়ার উপক্রম। আমরা ওই রকম ভণ্ড রাজনীতিবিদ চাই না। আমরা চাই উমরি শাসন। রাতের বেলা উমরের সবাই ঘুমাবে তার রাজ্যে, তিনি খলিফা, তার ঘুম তিনি জনগণের জন্য আল্লাহর কাছে ওয়াকফ করে দেবেন। রাস্তায় বের হয়ে দেখবেন তার রাজ্যের নাগরিকেরা কে কোন কষ্টে আছে, খুঁজে বের করে পরের দিন সকালে নিজেই তার সমাধান দিবেন হাতে তুলে। আমরা সেই রকম শাসক চাই, গ্রামের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত, অফিসের পিয়ন থেকে শুরু করে বঙ্গভবনের প্রেসিডেন্ট পর্যন্ত। আমরা ওই রকম পদাবির ও দায়িত্বশীল শাসক চাই। এই শাসক হলে আপনারা কি মন খারাপ করবেন? এরকম শাসক চাইলে আমরা সবাই চাই। হ্যাঁ, কিন্তু সবাই চায় না। গরম ভাতে বিড়াল বেজার,
গরম ভাত হলে মালিকের ভালো লাগে খাইতে, কিন্তু বিড়ালের যে মুখ পুড়ে, যারা মতলববাজ লুবি লুটেরা তারা এটা চাইবে না, বলবে যে তারা কারা, তারা আপনাদের সমাজের লোক। এই সমাজ থেকেই আপনাকে বাছাই করে নিতে হবে। আল্লাহর আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া এমপি এবং গ্রামের মেম্বার বানায় দিবেন না। এই মানুষের মধ্য থেকেই আল্লাহ চান যে মানুষের সমাজের শৃঙ্খলা বিধানের জন্য, ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহ কাউকে না কাউকে দায়িত্ব দেবেন। এখন আদালতে বসে, আমাকে মাফ করবেন, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বাস্তব অবস্থার জন্য বলছি। আদালতে বসে একজন বিচারক যদি ঘুষ খান, আদালতে বসে কোনো বিচারক যদি বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, তাহলে তার কাছে কি ন্যায় বিচার পাওয়া যাবে? যাবে না। আমরা কোনো শপথবদ্ধ রাজনীতিবিদকে আদালতের বিচারক হিসাবে দেখতে চাই না। একজন সরকারি কর্মকর্তা কর্মচারী, তিনি রাষ্ট্রের সেবক, কিন্তু দল গোষ্ঠী কিংবা ব্যক্তির সেবক নন। আমরা এমন কোনো কর্মকর্তা কর্মচারী আগামীতে দেখতে চাই না যে যাদেরকে বাধ্য করা হবে রাষ্ট্র জনগণ বাদ দিয়ে গোষ্ঠীর পূজা করার জন্য। এমন একটা দেশ আমাদের সকলের কামনা, সেই দেশটা আমাদেরকেই গড়তে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী কমিটেড 15.5 বছর ইতিহাসের বর্বরতম নির্যাতন চালানো হয়েছে জামাতে ইসলামের উপর। 1-2 করে 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, জুলুম করে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তার সর্বশেষ দুঃখজনক ঘটনার শিকার হয়েছেন আমাদের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে, অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে। হত্যার পরিকল্পনাকারী, মাস্টার মাইন্ড, হত্যা বাস্তবায়নকারী, আদালতে বসে যারা দুষ্ট রায় দিয়েছে তারা, যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তারা, ইনভেস্টিগেশন করতে গিয়ে যারা নাটক বানিয়েছে তারা, এদের কেউ যেন সেই অপরাধ থেকে রেহাই না পায়। সম্মানিত বন্ধুগণ, শুধু কি আমাদের নেতৃবৃন্দকে আর কর্মীদেরকে হত্যা করা হয়েছে না, এরা গোটা জাতিকে হত্যা করতে চেয়েছিল। সেনাবাহিনীর 57 জন কমিটেড চৌকস দেশপ্রেমিক অফিসারকে নির্মমভাবে ক্ষমতায় আসার মাত্র 2 মাসের ভিতরে হত্যা করা হয়েছে। পিডিআর বাহিনীকে ধ্বংস করা হয়েছে, নিজেদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে তাদেরকে বলির পাটা বানানো হয়েছে। এসবগুলার বিচার চাই। নিরীহ মানুষগুলো যারা জেলে বন্দী আছে তাদের সবার মুক্তি চাই। এটি মাজহারুল ইসলাম, তিনি কি দোষ করেছিলেন? তার বিরুদ্ধে 1.5 মাইল দূর থেকে অমাবস্যার রাতে তারে নাকি দেখে চিনছে, এটাও সাক্ষী তার বিরুদ্ধে। এইরকম বাজে সাক্ষী, মিথ্যা সাক্ষীর মাধ্যমে, বাজে এবং মিথ্যা অভিযোগের মাধ্যমে যারা চলে গেছেন তাদেরকে ফেরত পাবো না। কিন্তু আমরা দেখতে চাই যে আজহারুল ইসলাম সাহেবের উপর এখন যেন ন্যায় বিচার করা হয়। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা বলেছিলাম আমরা প্রতিশোধ নেব না, আইন হাতে তুলে নেব না। মহান রবের শুকরিয়া আদায় করি, 56,000 বর্গ মাইলের আমাদের 2.5 কোটি সহযোগী আল্লাহর মেহেরবানি চরম ধৈর্য ধারণ করেছে। কেউ বলতে পারবে না এত বড় পরিবর্তনের পরে তারা কারো গায়ে হাত দিয়েছে, কারো ইজ্জতে টান দিয়েছে, কারো কাছে চাঁদা চেয়েছে, রাজপথ অথবা ফুটপাত দখল করেছে, কোনো ব্যবসায়ীকে হয়রান করেছে, হুমকি দিয়েছে। আল্লাহর মেহেরবানি কেউ বলতে পারবে না। যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আবার মাথা নত করে সেই আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্রোধকে পায়ের নিচে ফেলেছিলাম, আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ এটা যদি বিজয়ের প্রাথমিক আলামত হয়, এখানে গোলামদের বান্দীদের অহংকার করার কোনো জায়গা নেই। সমস্ত প্রশংসা কেবল তোমার। তুমি যে 3 দফা কর্মসূচি দিয়েছ, বিজয়ের সাথে ওইটাই আমরা পালন করব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমরা তোমার প্রশংসা গাইব, আমরা তোমার পবিত্রতা বয়ান করব, করতেই থাকব। আর মানুষ হিসাবে আমাদের যত ত্রুটি বিচ্যুতি হয়েছে তার জন্য তোমার কাছে ইস্তেগফার করব, মাপ চাই।
আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে সেজদায় পড়ুন, চোখের পানি দিয়ে খুশির সাথে আল্লাহ শুকরিয়া আদায় করুন। আমরা বলেছিলাম কমপক্ষে একটা রোজা রেখে আল্লাহ শুকরিয়া আদায় করুন। আমরা বলেছিলাম কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়ে বলেন, ও আল্লাহ, সমস্ত মেহেরবানি তোমার, তোমার কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আর কারো কাছে নয়। আমরা বলেছিলাম নিজের তৌফিক অনুযায়ী অসহায় মানুষকে একটু সাদাকা দেন। আলহামদুলিল্লাহ, দেশে বিদেশে যত জায়গায় আমাদের সহকর্মী শুভাকাঙ্ক্ষীরা ছিলেন, তারা সবাই এই কাজ করেছেন। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আমাদের ভাই বোনদেরও আমি শুকরিয়া আদায় করি। বলবেন তাহলে এত বড় পরিবর্তনে কারো কি কোনো ভূমিকা নেই? কেন থাকবে না? 2009 সালের 26 ফেব্রুয়ারি পিলকানায় মায়েদের কান্না আল্লাহ শুনেন নাই? এখন পর্যন্ত তারা কাছে, আল্লাহ দেখেন না? সামিউল বাসির, আল্লাহ সব শুনেন এবং সব দেখেন। চোখের পানি দেখেন আর বুকের আহাজারি আল্লাহ শুনেন। তাদের থেকে শুরু করে আমরা দফায় দফায় আন্দোলন করেছি, স্বৈরাচারকে আমরা হটাতে পারিনি, এটা সত্য। কিন্তু আল্লাহ তাআলা 24-এ এনে তাদের দফা রফা করেছে। আর এই কাজটা সম্পন্ন হয়েছে আমাদের যুব সমাজ, তরুণদের হাতে। আমরা এই বাবাদেরকে সেলিউট জানাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন আগামীতে এই জাতির এবং দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। তাহলে জীবনও তাদের সার্থক, আখিরাতে তাদের সার্থক হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কত দুঃখের কাহিনী আমাদেরকে সঙ্গ দিচ্ছে। আলেম ওলামা যারা মিম্বরে দাঁড়িয়ে আমাদেরকে খুতবা দেন, মেহরাবে দাঁড়িয়ে যারা ইমামতি করেন, আমরা যাদের কথা প্রাণ ভরে শুনি, আমরা চোখের পানি ফেলি, নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে তাদের সাথে কি আচরণটা করা হয়েছিল। এই আলিম উলামাকে রাতের অন্ধকারে চতুর্দিকে আলো নিভিয়ে তারা ব্রাশ ফায়ার করে কতজনকে যে হত্যা করেছে আল্লাহ ভালো জানে। তাদের লাশটাও পরে পাওয়া গেল না। পাওয়া যাবে কেমনে? দুষ্ট সরকারের ভ্রষ্ট এক মন্ত্রী, সে এই 24-এর পতনের মাত্র 4 দিন আগে বলল, বাড়াবাড়ি করবেন না, 13 সালের 5 মে শাপলা চত্বর ভুলে যাবেন না। রাত্রে 12টার পরে আমরা সবগুলাকে সাফ করে দিয়েছিলাম। একজন বলেছিল না এই কথা, বাবাজি এখন তুমি কোথায়? যাদেরকে সাফ করেছিলে আল্লাহ তাদেরকে খোলা আসমানের নিচে এখন জায়গা করে দিয়েছে। তুমি এখন কোথায়? কোন জঙ্গলে লুকিয়ে আছো? কোন গর্তে তোমার অবস্থান জাতি এখন জানতে চায়। আল্লাহ এই জমিন থেকে তোমাদের সমস্ত ইজ্জত সাফ করে দিয়েছে। এখন বিভিন্ন জায়গায় তোমরা পালাচ্ছ কেন বাবারা? এটা না তোমাদের মার দেশ না বাবার দেশ? আমরা না তোমাদের দাস এবং প্রজা? তোমরা না দেশের মালিক ছিলা? তো মালিকগুলা কোথায় গেলা? আসো সাহস করে। তোমরা যাদের উপর সবচেয়ে নিকৃষ্ট আচরণ করেছ, তোমরা সাক্ষী, জগৎ সাক্ষী, মাবুদ সাক্ষী, তাদের একজন মানুষ এই দেশ থেকে পালানোর চেষ্টা করেননি। হাসি মুখে ফাঁসি বরণ করেছেন, কিন্তু অন্যায়ের কাছে আল্লাহ তাদের মাথা সমুন্নত রেখেছিলেন, তারা মাথা নত করবেন। তাদেরই একজন আমাদের কলিজার টুকরা মীর কাসেম আলী, তিনি তো আমেরিকায় ছিলেন। তার আপনজনরা তাকে অ্যাডভাইস করেছে নট টু কাম ব্যাক ইন বাংলাদেশ। তিনি বলেছেন হোয়াই, কেন আসবো না, এটা আমার জন্মস্থান। বলে যে জামাতের নেতৃবৃন্দের সাথে যা করা হয়েছে আপনি আসলে তাই করব। তিনি বললেন আমি 2টি কারণে আসব। একটি হলো আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা চিৎকার দিয়ে আল্লাহকে জানানোর জন্য আসব। আরেকটি কারণে আমি আসব, এটা যদি শাহাদতের পথ হয়, আল্লাহ যেন আমার নেতৃবৃন্দের সাথে আমারও শাহাদতটা কবুল করেন, এই জন্য আমি আসব। এটা মুমিনের বুক, এটাই মুমিনের ঠোঁট, এটাই মুমিনের কলিজা, এটাই মুমিনের হৃদয়, এটাই মুমিনের ঈমান, এটাই মুমিনের আকীদা। ভাই ও বোনেরা, ভাই ও বোনেরা, যারা অপরাধী, সেই অপরাধী আমি হলে আমি আমার বিচার চাই, আমি ন্যায় বিচার চাই। আমি যদি ফাঁসির উপযুক্ত কোনো কাজ করি আমাকে ফাঁসি দেওয়া হোক।
আদালতের ন্যায়ভ্রষ্ট কোনো বিচার চাই না, কোনো দুর্বৃত্তকে আদালতের চেয়ারে আর দেখতে চাই না। যারা বিবেকের এই আমানত রক্ষা করতে পারবে তাদেরকেই আমরা আদালতের বিচারের আসনে, সম্মানিত আসনে দেখতে চাই। যারা কারো মুখের দিকে তাকাইয়া কোনো বিচার করবে না, বরঞ্চ নীতি এবং নৈতিকতার উপর, সাক্ষী এবং ফ্যাক্টের উপর, বাস্তবতার উপর যারা বিচার করবে, সেই বিচারের রায় যদি ভুল হয় তাও আল্লাহর কাছে তারা পুরস্কৃত হবে, কারণ বিচারের পদ্ধতি ছিল সঠিক। এমনকি আল্লাহ রসুল বলেছেন, আমার বিচারে কেউ নির্দোষ হয়ে যাওয়ার মানে এই নয় যে আল্লাহর বিচারেও সে নির্দোষ। আমি যা সাক্ষী প্রমাণ পাই তার ভিত্তিতে আমি রায় দেই। যদি কেউ ভুল সাক্ষীর মাধ্যমে আমার কাছ থেকে ভুল রায় আদায় করে, এর জন্য সে দায়ী, এবং হাসরের দিন তার ডাবল শাস্তি হবে। একটা তার পাপের শাস্তি, আর একটা বিচারাঙ্গনকে প্রতারিত করার শাস্তি। সম্মানিত ভাইরা, আমরা ন্যায় বিচার চাই। এই জন্য যারাই যেখান থেকে এই জাতির উপর জুলুম করেছেন তাদের সকলের বিচার এই জাতি দেখতে চায়। যারা শহীদ হয়েছে, আমাকে সাংবাদিকরা প্রশ্ন করে আপনাদের দলের কয়জন শহীদ হয়েছে? আমি ওই যত শহীদ হয়েছে সব আমাদের দলের। এটা কিভাবে বলেন? অন্য দলও তো দাবি করে। বলে আমাদের দল কোনটা জানেন? আমাদের দল হচ্ছে মানবতার দল। আমাদের দল হচ্ছে 18 কোটি মানুষের দল। 18 কোটি মানুষ যেখানে আছে আমরা ওই দলে আছি। আমরা শহীদদেরকে কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না। এই শহীদরা জাতির সম্পদ, ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদেরকে রাখতে চাই, দেখতে চাই। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে। যারা লড়াই করে বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে, যাদের সন্তানেরা, যাদের স্বামীরা, যাদের বাবারা এই সমাজকে মুক্তি এনে দিয়ে গেছেন, এই পরিবারগুলোর প্রতি সরকারকে অবশ্যই তার নৈতিক দায়িত্ব পালন করতে হবে। জাতিকেও দায়িত্ব পালন করতে হবে। এই জাতির অংশ হিসাবে আমরা একটু দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমি মাপ চাইব শহীদ পরিবারের লোকদের কাছে। আমরা আপনাদের পাশে গিয়েছি আপনাদেরকে অনুগ্রহ করার জন্য নয়, বরঞ্চ আপনাদের দোয়াটি নিয়ে আমাদের দিলটা, বুকটা শীতল করার জন্য। আপনারা আমাদের অহংকারের পাত্র, আমাদের মর্যাদার পাত্র, আমাদের সম্মানের পাত্র। আমরা সরকারের কাছে দাবি জানাবো তাদের সঠিক স্বীকৃতিতে যেন দেওয়া হয়। পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন জানে যে তাদেরও আবু সাইদরা ছিল, এই গাজীপুরের শহীদরা ছিল, সারা বাংলার শহীদরা ছিল, মুক্তরা ছিল, রিয়ারা ছিল, তোদের সন্তানও ছিল। এটা যেন তারা জানে। এই জন্য যারাই লড়াই করেছে দেশে বিদেশে সব জায়গায়, সবাইকে অভিনন্দন জানাই। রিমিটেন্স যোদ্ধারা তারা যুদ্ধ করেছে আমাদের সাথে সমান তালে। বিডিআ যোদ্ধারা বিদেশ এবং দেশ দুই জায়গা থেকে যুদ্ধ করেছে সমান তালে। আল্লাহ তাআলা তাদের সবাইকে দুনিয়া আখিরাতের মর্যাদা দান করুন। তাদেরকে দেশে মর্যাদার সাথে ফিরিয়ে আনাই সরকারের দায়িত্ব। সম্মানিত ভাইয়েরা, আমরা দাবি করি প্রত্যেকটা শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে যেন এই সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয়। লড়াই করে যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয়। তারা যেন আজীবন কারো করুণার পাত্র হয়ে না থাকে। তার যোগ্যতার বলেই যেন সে পরিবারকে আল্লাহর সাহায্য নিয়ে সামলাতে পারে। আমরা এই দুই জায়গার দাবি অত্যন্ত স্পষ্ট রাখলাম। সরকার আশা করব আমাদের এই দাবির প্রতি তারা সম্মান প্রদর্শন করবেন। সম্মানিত ভাইরা, কিন্তু আমি পরিষ্কার বলতে চাই, এরা পরিবারে চাকরি পাওয়ার জন্যে অথবা কারো একটু সহযোগিতার জন্য এরা কেউ লড়াই করে নাই। এরা নিঃস্বার্থ লড়াই করেছে জাতিকে সম্মানিত করার জন্য। জাতির দায়িত্ব এখন এই পরিবার এবং ব্যক্তিদেরকে সম্মানিত করা, এটা করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা দল এবং ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানি না। আমি হিন্দু ভাইদের কাছে গিয়েছি, বৌদ্ধ ভাইদের কাছে গিয়েছি, খ্রিস্টান ভাইদের কাছে গিয়েছি, তাদের খোলামেলা কথা শুনেছি। আমি বলেছি আপনারা মাইনরিটি ভাবেন কোন নিজদেরকে? আমি জন্ম নেওয়ার কারণে আমার যে অধিকার আমার সরকারের উপর আছে, আপনাদের সমান অধিকার আছে। আপনাদের এই অধিকারের জন্য আপনারাই লড়াই করবেন, আমরাও লড়াই করবো আপনাদের সাথে। আমরা এখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানব না, কোনো মেজরিটি মাইনরিটি নাই। একজন নাগরিক বাংলাদেশে জন্ম নিয়েছে, তার পরিচয় সে বাংলাদেশের নাগরিক।
সে বাংলাদেশি, এটাই তার পরিচয়। অন্য কোনো পরিচয় আমরা দেখতে চাই না। হ্যাঁ, একজনের ধর্মকে অনুসরণ করবে, এটা তার ইচ্ছার ব্যাপার। সে দল কোনটা গ্রহণ করবে এটাও তার চয়েসের ব্যাপার। এখানে কোনো বাড়াবাড়ি এবং হস্তক্ষেপ দেখতে চাই না। অমুক ব্রাহ্মণ আর অমুক সাঁওতাল, এটা আর আমরা দেখতে চাই না। হ্যাঁ, ব্রাহ্মণরা তাদের মর্যাদা নিয়ে তারা থাকবেন, সাঁওতালও তার একটা মর্যাদা নিয়ে, কিন্তু রাজনীতিতে কোনো ব্রাহ্মণগিরি চলবে না। ব্রাহ্মণগিরি হচ্ছে আমার বংশগিরি, হচ্ছে আমার ধর্মীয় জায়গা। রাষ্ট্রে আমরা সবাই সমান, এই সবাই সমান করে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। এবং এইরকম একটা ঐক্যবদ্ধ জাতির উপরে আর কেউ কোনো ধরনের বদ ইচ্ছা হাসিল করার দুঃসাহস আর দেখাবে না ইনশাআল্লাহ। এখন কথা হলো, যারা পালিয়ে গেলেন, গড়তে গেলেন, লুকিয়ে গেলেন, কলা পাতায় ঘুমাইলেন, তাদের কি হবে? হ্যাঁ, তাদের প্রতিও বিচারে কোনো জুলুম করা হোক, ওটাও আমরা চাই না। কিন্তু যার ফাঁসি পাওনা তার ফাঁসি হোক, যার জীবন পাওনা ওটাই যেন সে পায়, যার যতটুকু পাওনা সেইটাই যেন সে পায়। অভিজ্ঞ যুগে যদি ন্যায় বিচারে খালাস পায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু ন্যায় বিচারটা যেন তাদের ক্ষেত্রে নিশ্চিত হয়। কারণ তারাই তো বড় গলায় বলেছেন যে আইন সবার জন্য সমান। আসেন এখন একটু সমান আইনটা কেমন দেখে যান। তারা বলেছেন স্বাধীন বিচার বিভাগ, আমরা এখনো বলছি বিচার বিভাগটা স্বাধীন থাকুক। প্রিয় ভাইয়েরা, আজকে জুমার দিন আমি আর কথা বাড়াবো না। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো যে এত এত শহীদান, এত এত আলিম উলামার শাহাদত বরণ, এত এত আলিম উলামার উপর নির্যাতন, এইটাকে যেন আমরা ক্যাশ করতে পারি, আমরা যেন এটাকে কাজে লাগাতে পারি, আমরা যেন এটাকে অ্যাসেট করে সামনে এগিয়ে যেতে পারি। বাংলাদেশ জামাতে ইসলামী, আমি যা বললাম এইরকমই একটা দেশ গড়তে চাই। এই দেশ গঠনে আমরা আপামর জনতার আন্তরিক ভালোবাসা, দোয়া, সমর্থন, সহযোগিতা চাই। এই কথাগুলো আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন। গাজীপুরের প্রত্যেকটা ঘরে আমাদের সালাম পৌঁছে দিবেন, প্রত্যেকটা আহত ব্যক্তির কাছে আমাদের সালাম পৌঁছাবেন, প্রত্যেকটা শহীদ পরিবারের পাশে ছায়ার মতো আপনারা থাকবেন। আমি আগেই বলেছি, তারা আমাদের গৌরব, তারা আমাদের সম্পদ, তারা আমাদের ইজ্জতের পাত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের উপর রহম করুন। আল্লাহ তাআলা আমাদের দেশকে সাহায্য করুন। সব ধরনের বাইরের এবং ভিতরের ষড়যন্ত্র থেকে আল্লাহ রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামাতে ইসলামীকে এই জাতির সেবার জন্য কবুল করুন। একটাবার আমরা প্রাণ ভরে দেখতে চাই যে আমাদের জাতি সত্যিকারেই মুক্ত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। Preacher of the message of Islam, Muslim Center, ইসলামের বার্তা প্রচারক।